আমি সেই কখন থেকে এখানে দাঁড়ায় আছি, এত লেট হলো কেন তোমার? না মানে অনেকদিন পর বাড়িতে আসলাম তো, বন্ধু বান্ধবের সাথে দেখা করতে করতে একটু দেরি হয়ে গেল। ও বুঝতে পারছি, ঢাকা কলেজে থাকতে তো শুধু আমাকেই দেখতে চাইতা, আর এখানে এসে আমাকে ভুলে গেলা। না ইতি, এটা কেমন কথা বললা? তোমার কি ভোলা সম্ভব? আসলে ছোটবেলা থেকে ঢাকা থাকতাম তো, অনেকদিন পর গ্রামে আসলাম, তাই আর কি ওদের সাথে দেখা করলাম। তুমি তো জানোই তোমার আমি কতটা ভালোবাসি, আর তোমারে ভুলে আমি কেমনে থাকবো কও? আচ্ছা শুনো, এতক্ষণ অনেক কথা হইল, এখন তোমাকে আজকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। তোমাদের বাড়িতে? কেন? কেন মানে, আরে অনেক দিন ধরে আমি আমার বাবাকে তোমার কথা বলে আসছি। বাবা শুধু বলছে যে তোমার সাথে দেখা করিয়ে দিতে, আমিও সময় পাই না আর তুমিও পাও না। আজকে যেহেতু ফ্রি আছে তাহলে আজকেই চলো। কিন্তু হুট করে তোমার বাবার সাথে দেখা করব, আর তোমার বাবা কি আমাদের এই সম্পর্কটা মেনে নিবে? আসলে তুমি জানোই না আমার বাবা যে কতটা ফ্রি মাইন্ডের লোক, আর আমার বাবা আমার সব আবদার পূরণ করে। আর তাছাড়া সবাই বলে যে আমার বাবার মন মানসিকতা নাকি অনেক ভালো, আর তাছাড়া আমার বাবা কখনো আমার কোনো আবদার অপূর্ণ রাখেনি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। চলো। আসো। বাবা, ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বাবা, ও হচ্ছে রানা, যার কথা তোমাকে বলছিলাম। ও তোমার নামই রানা না? কেমন আছো বাবা তুমি? জি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার আব্বু আম্মা সবাই ভালো? জি। তা তোমার বাড়ির সবাই ভালো আছে? জি আঙ্কেল, বাড়ির সবাই ভালো আছে। দাঁড়িয়ে কেন বাবা, বসো। কি রে ইতি, বস। কই রে এই রহিমা, রহিমা এই যে বড় হুজুর আইতাছে। কি হইছে গো? কই থাকিস? এই যে ঘর মুছতেছে। বুঝলাম না, মা এই বাড়িতে কেন? মা এই বাড়িতে কি করে? কি ব্যাপার, আমার পুরো এই বাড়িতে? বুঝলাম না তো। কি রে দাঁড়িয়েছিস কেন? যা জানাতে নিয়ে আস। গেতাছে, এখনই গেতাছে। মা, তুমি এই বাড়িতে কেন? তুমি ওনারে কি বললা? কি আবার বলবো? আমার মা। মা বলবো না তো কি বলবো? মা, এইসব আমি কি শুনতেছি? তার মানে তুমি আমাদের বাড়ির এই কাজের লোকের ছেলে? ছি, তার মানে শেষমেশ আমি একটা কাজের লোকের ছেলের সাথে সম্পর্ক জড়াইছি। আমার তো ভাবতেও ঘৃণা লাগতেছে। রানা, তুমি তো কখনো আমাকে বলনি যে তোমার মা মানুষের বাসা বাড়িতে কাজ করে। দেখো ইতি, বিশ্বাস করো আমি জানতাম না আমার মায়ে আমার কষ্ট করে লেখাপড়া করায়, সেটা আমি জানতাম। কিন্তু আমার মা বাসা বাড়িতে কাজ করে আমার লেখাপড়া করায়, সেটা আমি জানতাম না। আর যদি সে বিষয়ে জানতাম অবশ্যই আমি তোমার বলতাম। বেশ রানা, আমি আর তোমার মুখ থেকে একটাও মিথ্যা কথা শুনতে চাই না। ইতি থামবি? কেন থামবে বাবা? আমার বোন কিনে একটা কাজের বুয়ার ছেলের সাথে প্রেম করবে, এটা কি মেনে নেওয়া যায়? কখনো না। শোন বাবা, ইতি তুইও ভালো করে শোন। কাজের মেয়ে বলে কি? ও মানুষ না? ও একটা মানুষ, ওর একটা সংসার আছে, ওরও তো সন্তান থাকতে পারে, ওর বড় বড় স্বপ্ন থাকতে পারে, পারে না? আমি কি ছিলাম? আমার বাবা কৃষক ছিল, আমার বাবার অনেক স্বপ্ন ছিল আমার ছেলে বড় হয়ে লেখাপড়া করবে, অনেক বড় হবে, কিন্তু সংসারের অভাবের তাড়নায় আমি লেখাপড়া করতে পারি নাই। কিন্তু মানুষের তো মানুষ হয়েছি, আমার বাবার স্বপ্ন কিঞ্চিত হলেও আমি পূরণ করেছি। আমি যখন ঢাকায় আসি মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা নিয়ে আমি শহরে আসি। আজকে দেখ এই যে বাড়ি ঘর গাড়ি সম্পদ এগুলি আমি করেছি না, এগুলি করতে হলে ধনী আর গরিব না, ভালো একটা সৎ মানুষের দরকার, ভালো একটা মন দরকার। আর রহিমার ছেলে আমার তো দেখে মনে হয় ও একটা সৎ ছেলে। আর ইতি তুই ভুলে যাস কেন, তুই যেই কলেজে লেখাপড়া করিস এই রানাও এই কলেজে লেখাপড়া করে, আর ওর আম্মা মানুষের পাশে কাজ করে ওরাই লেখাপড়া করায়। ও তো বড় মনের মানুষ, চিন্তা করে দেয়। ও গরিব হতে পারে কিন্তু ওর চিন্তাধারাটা কত উপরে। আর বাবা তুই কি বলছিস? রানা কি ছেলেটা হিসেবে খারাপ? আমি তো একদিন গরিব ছিলাম, ঠিক আছে, কিন্তু আমার মনোবল ছিল বিদায় আজকে আমি এই পর্যায়ে এসে দাঁড়াইছি। আমাদের মতো মানুষ, আমাদের মতো সমাজে বিত্তশালী মানুষ যদি ওদের পাশে দাঁড়ায়, ওদের উঠতে কী লাগে? আমার ধন সম্পত্তি কম আছে, আমি ওর কাছে আমার থেকে বিয়ে দেবো।
চাচা থাক, আপনারা বলতে হবে না। আমি মানুষের কাছে শুনছি আপনি অনেক বড় মনের মানুষ, আজকে নিজের চোখে দেখলাম আসলে আপনি অনেক বড় মনের মানুষ। যাই হোক, ওদের আর বোঝানোর কোনো দরকার নেই, আমার ভুল হয়েছে। বামন হইয়া চাঁদের দিকে হাত বাড়ানো ঠিক হয় নাই। মা চলো। না বাবা দাঁড়াও, বামন হয়ে ছাদের পারে হাত বাড়ানো এটা আর তোমার ইতির ভালোবাসার কথা আমি মেনে নিতে পারি না। তোমরা একসাথে লেখাপড়া করো, হ্যাঁ ভালোবাসতেই পারো, কিন্তু মন বলে কথা বাবা। আমি আমি তোমার ভিতর প্রতিভা দেখতেছি, তুমি একদিন আমার থেকে ছাড়িয়ে যাবে। তুমি তুমি না করো না বাবা, বাবা তুমি আমার মেয়েকে বিয়ে করো। থাক বাবা, আসলে সব ভুল আমারই। আমি আসলে বুঝতে ভুল করছিলাম। রানা, তুমি আমাকে মাফ করে দাও। আসলে আমি বুঝতে পারিনি যে ভালোবাসার মধ্যে কোনো ধনী গরিব মানে না। আর আন্টি, আপনি আমাকে মাফ করে দিন। আমি আপনাকে অনেক ছোট মনের মানুষ ভাবছিলাম, খুব ছোট লোক বলে অনেক ধরনের অপমান করছি। কিন্তু আন্টি, আসলে যেটা করা আমার উচিত হয় নাই, আমি সেটাই করছি। আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ, আপনি আমার মাফ করে দেন। সিসি মা তুমি এটা কি কর? তুমি আমার কাছে মাপ চাও কে? মাপ চাইতে হয় না আমার কাছে। হ্যাঁ রহিমা, ইতি ছোট মানুষ, তোর মেয়ের মতো। তুই আমাদের এখানে কত দূরে আছিস, আমি তো তোকে ভালো করে চিনি না। তুই ওকে মায়া আদর দিয়ে বড় করেছিস, তুই ওকে মাফ করে দে। বড় সাহেব, আমি ইতিরে মাপ করে দিছি। রহিমা, আমি তোর কাছ থেকে এমন একটা কথা শুনতে চেয়েছিলাম। রাসেল বাবা, তোর বোনের বিয়ে রানার সাথেই হবে এবং ধুমধাম করে হবে। তোর সমস্ত বন্ধু বান্ধব যেখানে যাদের সবাইকে দাওয়াত করবি, ঠিক আছে? রানা বাবা ঘরে চলো, মিষ্টি মুখ করে যাবে। থাক, আজকে না না, আজকে যেতে হবে। আয় মা ঘরে আয়।